হরি তার আঙিনায় হরি নামে করে ভালো। গৌর হরি তার আঙিনায় হরি নাম করে ভালো। শিবাসের আঙিনায় গৌর হরি নিত্য নিত্য প্রতিদিন হরি নাম করে। শিবাসের একটা ছেলে নাম যার গোপাল আর তার স্ত্রী মালিনী। 5-7 বছরের বাচ্চা ছেলে, ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে তার স্ত্রী মালিনী। ছেলেটা দুধের বালক, 4 দিন থেকে জ্বরে পড়ে আছে। ছেলের মায়ের কোলে থাকতে থাকতে ছেলেটা প্রাণে মারা গেল। যেই না মারা যায় মা তখন হাউ হাউ করে কেঁদে আকুল হয়ে যায়। ছেলেটা কোলে নিয়ে বসে আছে আর হাউ হাউ করে মা তখন কাঁদছে। কান্না রোল শুনে শিবাস ঘরে এসে দেখতে পাচ্ছে যে ঘরের ভিতরে মালিনী তার মরা ছেলেকে কোলে নিয়ে আজ উচ্চ স্বরে ক্রন্দন করছে। মালিনীকে গিয়ে শিবাস জিজ্ঞাসা করছে, মালিনী কি হয়েছে তোমার, কেন কাঁদো মালিনী তুমি, বলো আমার কাছে। আর কেন কাঁদো মালিনী তুমি, বলো আমার কাছে। বলো বলো মালিনী তোমার আজ কি হয়েছে। বলো বলো মালিনী তোমার আজ কি হয়েছে। মালিনী তখন মরা ছেলেটা কোলে নিয়ে তখন স্বামীকে বলছে, স্বামী গো, আমাদের দুধের বালক যে সন্তান যে গোপাল এতদিন ধরে জ্বরে পড়েছিল, আজকে তোমার ছেলে প্রাণে মারা গেছে। তোমায় আর বাবা বলে ডাকবে না, আমায় আর মা বলে ডাকবে না। আজ আমার ছেলে প্রাণে মারা গেছে। মারা গেছে? বেশ বেশ, তুমি চুপ করো। মারা গেছে তা কি হয়েছে? কি হয়েছে মানে? বলে হ্যাঁ গো, পোষ্য মাতা পোষ্য পিতা পোষ্য বাচ্চা সহোদরা কায়া প্রাণে ন সমন্দকা পোষ্য পরিবেদনা। এ জগতের মাঝখানে একা এসেছো, একাই যেতে হবে। সংসারে তোমার পুত্র, তোমার কন্যা, তোমার স্বামী, তোমার সঙ্গে কেউ যাবে না, শুধু হরি নাম যাবে আর প্রাণে যাবে। তোমার ছেলে আজ আছে কাল নাই, যার যখন সময় হবে তাকে যেতেই হবে। তুমি চুপ করো। কেন? তুমি যদি চুপ না করো, তুমি যদি এইভাবে কাঁদো, আমার গৌর হরি বাইরে হরি নাম করছে আমার আঙিনায়, হরি নামে ব্যাঘাত হবে, হরি নামে বাধা হবে। তুমি চুপ করো। মানিনি বলছে, স্বামী গো, আমার ছেলে মরে গিয়েছে আর আমি কাঁদছি, আর তুমি কিনা বলছো ওই হরি নামের আঘাত হবে। যে আঙিনায় নিত্য নিত্য হরি নাম হয়, সেই বাড়িতে এমন কেন অমঙ্গল হয়? তুমি বলতে পারো স্বামী? তুমি বাবা আর আমি হলাম মা। একটা ছেলের প্রতি বাবার যতটা মায়া, আমি মায়া আছে জানি, কিন্তু মা যে তার থেকে অধিক 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 মায়া। আমি তাকে 10 মাস পেটে ধরেছি, তাকে কষ্ট পেয়েছি, তার জন্ম দিতে গিয়ে অনেক অনেক মায়ের প্রাণ পর্যন্ত চলে যায়। আমি হলাম মা। তুমি কি জানো স্বামী, সে যে পুত্রের বেদন অন্তর ছেদন মায়ে তা সহিতে নারে গো, মায়ে তা সহিতে নারে। মায়ের কোলে মরেলে ছেলে ফেলতে যায় না জলে, কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে। থাকে বদন পানে গো, মা চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। ওই রাম রাম মুখে মা মাছি তরে, মোরা মুখে মা মাছি ওই রাম রাম মুখে মা মাছি তরে। আরে মোরা মুখে মা মাছি ওরে লাগে না গোপাল মামা করে, মোরা মুখে মা মাছি তারে। বসে আছি তোর পথ চেয়ে, আরে মোরা মুখে মা
সেই মা কেমনে ভুলে যায় কেমনে ভুলে আমি কেমনে ভুলে যাই এই কথা শুনতে পাই আমার নদের গোড়ারাই ভক্তের প্রাণে আঘাত হলো ভগবান শুনতে পেল ঘরের ভিতরে ভগবান গিয়ে দেখতে পেল মালিনী কোলে মরা ছেলে লইয়ে বসে রয় মরা ছেলে লইয়ে বসে সেজে কেঁদে যায় মালিনীকে গিয়ে জিজ্ঞাসা করছে আমার গৌর হরি মালিনী তুমি কাঁদছো কেন মালিনী গৌর হরিকে বললেন হে গৌর হরি ওগো ভগবান তুমি নাকি ভগবান তাহলে বলো যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন যেই বাড়িতে হয় হরিনাম সংকীর্তন সেই বাড়িতে কেন হয়েছে এমন অমঙ্গল বলো আমার মরা ছেলে যদি প্রাণে বাঁচে তাহলে এই জগৎ সংসার তোমার এই হরিনাম করবে যেই আঙিনায় হরিনাম হয় সেখানে এই হরিনাম বৃথাই হয়ে যায় এই হরিনাম কেউ করবে না তোমায় বলো আমার ছেলে কি প্রাণে বাঁচবে মাগো উতলা হইও না তুমি ও গো মা মালিনী তোমার ছেলে বাঁচবে দেখো শোনো কাকাহিনী মন্ত্রপুত জল গৌর হরি হাতে তুলে নিল মালিনীর ছেলের বদনে ছিটাইয়া দিল ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাদ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই কালে কাজ্জলবর্ণ সংহারি উপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রিকায়া যায় তখনাৎ স্নৌকারে লোহিত বর্ণ নরকায়ু ধারে নরম তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপং স্নৌকারে দহতি ঘনা ছেলে মামা বলে উঠে বসেছে মামা বলে উঠে বসেছে আরে মালিনীর ছেলে প্রাণে বেঁচেছে মামা বলে উঠে বসেছে আমার ভগবান রূপ ধারণ করে এই জগতের মাঝখানে এত কিছু করে যাওয়া হলো কৃষ্ণ অবতারে এসেছিল ধরার মাঝখানে নাম যার সন্দীপনী মনি তার ছেলে মধুমঙ্গল স্নান করতে গিয়ে সমুদ্রে জলে প্রাণে মারা গিয়েছিল পুনরায় সেই মধুমঙ্গলকেও আবার একদিন মায়ের কাছে ফিরিয়ে দিল মায়ের কাছে ফিরিয়ে দিল মায়ের কাছে ফিরিয়ে দিল মায়ের কাছে ফিরিয়ে দিল এই রকম তার অবদান ভালো মায়ের কাছে ফিরিয়ে দিল এরকম তার অবদান ভালো তাহলে সেই ভগবানকে দেখানো যায় না সেই ভগবানকে দর্শন করতে হলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় তারপরে তারে দেখা যায় এই জগতের মাঝখানে যাহা হচ্ছে সবকিছু তাহারই মহিমা বলছে আমি এত কিছু করেছি হ্যাঁ আমি যাহা কিছু করেছি সব আবিষ্কার করেছি তুমি আবিষ্কার করেছো আর আমি সৃষ্টি করেছি আবিষ্কার কাকে বলে সেই সৃষ্টিকে নিয়ে নতুন কিছু করা আর সৃষ্টি করা কি যাহা জগতের মাঝখানে ছিল না সেইটা করার নাম হচ্ছে সৃষ্টি করা আর আবিষ্কার করেছো তুমি আমারটাকে নিয়ে তুমি জগতে নতুন কিছু করেছো তুমি সুদর্শন চক্রকে লক্ষ্য করে তুমি চাকা সৃষ্টি করেছো হ্যাঁ মহাভারতের মাঝখানে অর্জুন মাটিকে বিদ্ধ করে পাতালের ভগবতী জল নিয়ে এসে বিশ্বের বদনে দিয়েছিল বিশ্ব যখন সরসজ্জা নিয়েছিল সেই দিকে লক্ষ্য করে সেই মহাভারতকে লক্ষ্য করে মনে মনে চিন্তা করলো বিজ্ঞানীগণ যে পাতালের মধ্যে জল আছে পাতালের মধ্যে জল যদি না থাকলো তাহলে পাতালের মাটি বিদ্ধ করে জল উপরে উঠল কি করে সেই দিকে লক্ষ্য করে তোমার এই বিজ্ঞানীরা কত টিউবওয়েল কত কল হেনা কত আবিষ্কার করে গেল হ্যাঁ আমার ভাই সেই জন্য আমি বলে যাই কত পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি যাই তৈরি করুক না কেন এত সুন্দর ঘর বাড়ি তৈরি করেছে বড় ইঞ্জিনিয়ার দিয়ে হ্যাঁ ছক করে ঘর তৈরি করেছে এই ঘর তৈরি করার পর সঙ্গে সঙ্গে গিয়ে বাস্তব করতে পারবেন না ভগবানের পুজো দিতে হবে
একটা সত্যনারায়ণ পুজো দিতে হবে, ভগবানের পুজো দিতে হবে, তারপর তার কাছে মানিয়ে নিতে হবে, হে ভগবান আমি বাড়ি তৈরি করলাম, এ আমার বাড়ি নয়, এটা হচ্ছে তোমারই বাড়ি। হ্যাঁ, তোমার বাড়িতে আমরা বাস করি, এটা হচ্ছে ভাড়ার বাড়ি। হ্যাঁ, এটা ভাড়ার বাড়ি। যতদিন আমি আমার থাকবো, আমার গায়ে রক্ত থাকবে, জোশ থাকবে, হ্যাঁ, ততদিন তখন বলবো ওটা আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি। কিন্তু যখন গায়ে রক্ত থাকবে না, গায়ে রক্ত যখন জল হয়ে যাবে, তখন বলবে এটা আমার ভাড়ার বাড়ি, এটা আমার আসল বাড়ি নয়, এটা আমার ভাড়ার বাড়ি। যাই হোক, এই ভাড়ার বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, এই বাড়ি যখন তৈরি করে, তৈরি করার পরে সেই বাড়িতে প্রবেশ করার আগে আগে নারায়ণের পুজো দেয়, তারপরে সেই বাড়ি যেতে হয়। আর সেই নারায়ণের কাছে নিবেদন করে বলে, হে নারায়ণ আমি যেন এই ঘরে ভোগ করতে পারি। কিন্তু সেই ঘর কদিন ভোগ করতে পারবে? দুদিন পরে বয়স হয়ে যাবে, হাসি ধরবে, কুকুর কুকুর কাশি, টানটা বলবে একবার আসি একবার আসি। তখন 3 তলা থেকে বেটা 2 তলায় নামিয়ে আনবে, 2 তলা থেকে নিচে তলায় নামিয়ে আনবে, নিচে তলা থেকে দেখছে বাবা ওই জায়গায় বসে আছে, খাটের মধ্যে প্রস্রাব করছে, খাটের মধ্যে পায়খানা করছে, আবার খাটের মধ্যে কাঁচতে কাঁচতে থুতু ফেলছে। বাবাকে তো খাটে রাখা হবে না, বাবাকে ঘর থেকে বার করতে হবে। বাবার কাছে লুক করে গিয়ে বলছে, বাবা গো তুমি এই ঘরে থাকতে কষ্ট হচ্ছে, বাথরুমটা একটু দূরে তো, তাই তোমার মনে হয় ওই সিঁড়ির তলায় থাকলে পরে তোমার বড্ড ভালো হবে, ওই সিঁড়ির তলা থেকে ওই বাথরুমটা কাছে হবে, তোমার সুবিধা হবে বাবা। তখন বাবা এই বাবা মনে মনে চিন্তা করছে, আমি কষ্ট করি এত বড় দালান কোঠা আমি বানালাম, বানানোর পরে ছেলে 3 তলা থেকে আমি 2 তলায় নামালো, কিছুই বলতে পারলাম না, বয়স হয়ে গেছে, তা বলবে কি? হ্যাঁ, 1 তলায় নিচে তলায় নামালো, আমি কিছুই বলতে পারলাম না, শেষ পর্যন্ত আমার জায়গা হলো সিঁড়ির তলায়। হ্যাঁ, এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে বিজ্ঞানের যুগে ছেলেদের কর্ম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতুরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি মা। যে পিতা দেবতার মতো, তার জায়গায় উপরে আমার মাথায়, তার জন্য ওই পিতাকে মস্তকে রাখতে হয়। সকালবেলায় উঠে সেই পিতাকে একটা করে প্রণাম করতে হয়, মাতাকে একটা করে প্রণাম করতে হয়, হয় না? কেন করতে হয়? ওই পিতা আমার জন্মদাতা আর জননী আমার জন্মদাত্রী, যে আমায় গর্ভে ধারণ করেছে, তা সেই তার জায়গা হচ্ছে সিঁড়ির তলায়। এই আমার পাল্লাদার সৃষ্টি করেছো তুমি, তুমি আবিষ্কার করেছো জগতের মাঝখানে। এদের কত সাজ, কত পোশাক আবিষ্কার করলো বাবা, এমন এদের পোশাকের ছিঁড়ি, পোশাকের ঢং দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, ছেলেরা বলছে 12 মন্ডা, আর মেয়েরা বলছে তোমরা যদি 12 মন্ডা পড়ো, আমরা পড়বো 6 মন্ডা। হ্যাঁ, এইটা তোমাদের পোশাকের ছিঁড়ি, তোমাদের যা পোশাক পরা তার কাটাতে বাগান ঘেরা, এইটা হচ্ছে পোশাক পরা। তার জন্য তোমাকে বলে যাই, হে আমার বিজ্ঞানী ভাই, এই রকম পোশাকগুলা বন্ধ করতে পারো না? হ্যাঁ, এই রকম পোশাকগুলা বন্ধ করো, ভালো পোশাক করো। সেই জন্য এই আমার কথা আমি ভগবান হয়ে এই জগতের মাঝখানে বলে গেলাম। ভগবান দর্শন করতে এলে কি করতে হবে? তাকে সেই ধর্ম পালন করতে হবে। তাই তোমার যা বলার ছিল আমার তাহা বলা গেল। সে আসবে, বলবে, তারপর আমাদের মধ্যে মিলন গান হবে। সেই মিলন শুনে আপনারা তারপরে যাবেন বাবা। আমাদের দুজনাই লটাপটি ঝগড়া শুনে যেন কেউ চলে যাবেন না। শেষে মিলনটা দেখবেন, তারপরে যাবেন। আর যদি মিলন না দেখে চলে যান, ঘরে গিয়ে মিলন হবে না, ঘরে গিয়ে মিলন হবে না। 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন হলে মিলন হবে না, 10 দিন ধরে মিলন হবে না। ঝগড়া সর্বদাই চলবে ভাই, 10 দিন ধরে মিলন হবে না। তাহলে এই ভগবানের অবদানের কথা একদিকে বলবো কত, এর কথা কি বললে ফুরায় বাবা? এ কথা বললে ফুরায় না। তাও তোমার যা বলার ছিল আমি তা বলবার চেষ্টা করে গেলাম বা বললাম। তুমি এসো, তুমি বলো, আমি এখানে আমার পালা সাঙ্গ করি, এখানে আমার পালা সাঙ্গ করি, ওগো আমার পালা সাঙ্গ করি, ওগো আমার পালা সাঙ্গ করি। চাঁদ বদনে বলুন হরি হরি, হরি বল পালা হরি সাঙ্গ বল করি, হরি বল। বলুন হরি হরি। যাওয়ার বেলায় বলে যায়, আমাকে বলছে তুমি জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। হ্যাঁ, দারাদাই রানা, দারাদা না 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 না।
অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। ওরে মাল কোঠার মানে নিল হরে, ওরে মাল কোঠার মানে নিল হরে, মানে নিল হরে দেখলি নারী চোখ বোঝা। আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। ওরে নয় দরজায় এক দরজাম দরজাই দিতে করিলি ভুল, মোহাম্মদ মত হয়ে দেখলি সরষের ফুল। আরে মোহাম্মদ মত হয়ে দেখি সরষের ফুল। ওরে কামরাসেতে হইয়া মস্কো, ওরে কামরাসেতে হয়ে মজগুল, কামরাসেতে হইয়া মস্কুল ছয় চোরে মারে মজা। আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। জোগাড় করো ছয়টি পুর খাদ্য হলে না ধর্মেরই বাধ্য, অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য। অশুদ্ধ করিলি ঘরে ভোগের নৈবেদ্য। ওরে জোগাড় করো ছয়টি পুর খাদ্য হলে না ধর্মেরই বাধ্য, অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য। আজি অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাধ্য, তোমার সম্মুখেতে মরণ বাধ্য, সম্মুখেতে মরণ বাধ্য বাজাই মন সমন রাজা। আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যাই আছে তা রক্ষা করো ধরো গুরুর পায়। আরে যাই আছে তাই রক্ষা পাবে ধর গুরুর পায়। তুমি যতই থাকো না কেন সারা দিন সারা রাত মানুষের সেবায়, যখন মানুষ চলে যাবে ইহ জগৎ ছেড়ে, যখন মানুষ চলে যাবে, যখন মানুষ মারা যাবে বা ইসলাম শাস্ত্র বলছে ইন্তেকাল করবে, তখন কি বলবে? কটা বিজ্ঞানী নাম নেবে, কে নিউটনের নাম নেবে, কেউ গ্যালিলিওর নাম নেবে, কেউ গুটেনবার্গের নাম নেবে। হ্যাঁ কি বলবে? যাবার বেলায় খোল আর করতাল বাজাবে আর কি বলবে? হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি হরি বল করতে করতে ওই আল্লাহর নাম করতে করতে মাটিতে পুঁতে দেবে, আর সনাতন ধর্মের লোক হলে তাকে পুড়িয়ে ছাই করবে, আর হরি বল বলো হরি করে সেই ছাই গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আর হরি বল বলো হরি করে ঘরে ফিরে আসবে, আর আগুনে শেষ করে বলবে হ্যাঁ যা হলো ভালোই হইল। হ্যাঁ তাহলে দেখো সেইখানে তুমি নেই, সেইখানে আমি নাচি, আসবার সময় আমি, যাবার সময়ও আমি। হ্যাঁ অধম অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যাই আছে তা রক্ষা করো ধরো গুরুর পায়। আরে যাই আছে তাই রক্ষা পাবে ধর গুরুর পায়। ওরে রক্ষা পাবে ভবার কৃপা, রক্ষা পাবে ভবার কৃপা, রক্ষা পাবে ভবার কৃপায় মন হলে সরল সোজা। আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে আলগা রইল ঘরের দরজা। আলগা রইল ঘরের দরজা। অমন পাগলা রে বাবা ঘরের দরজা। বলে হারি বলে হারি।
দরজা ওমর পাগলা রে আলগা রইল ঘরের দরজা তাই গৌর হরি বল মাইয়া উলো ধরে না উলো ধরে আলগা রইল ঘরের দরজা আলগা রইল ঘরের দরজা